লাশবাহী যে অ্যাম্বুলেন্স, রোগীবাহী যে অ্যাম্বুলেন্স, তারা একটা দপ্তর থেকে, যেটা আমাদের অফিসিয়ালি বিআরটি হচ্ছে পরিবহন সংক্রান্ত কোনো দপ্তর থাকবে কনসার্ন, এবং পুলিশ কমিশনার যে কনসার্ন, তাদের নোটিশে নেই। কিন্তু আমাদের যে সূত্রেই আমরা এটা জানার পরে একই সাথে আপনাদের কাছ থেকে জেনে আপনাদের জানা যাচ্ছে যে সূত্র থেকে জেনেছি, সেটা একটা নিরসন করা জনস্বার্থের দরকার। গণতান্ত্রিক দেশে একটা সবাই যে সব মানুষের অধিকার আছে এবং তার একটা শান্তিপূর্ণ সমাজ আছে। আমাদের এই জরুরি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এখানে এই সবাই উপস্থিত আছে। এরা 5 দফা দাবি সরকারের কাছে পেশ করছে, যেগুলো যৌক্তিক অযৌক্তিক যেটাই আমরা একটু করে আপনাদের পাঠ করছি। অ্যাম্বুলেন্স ভাড়ায় চলে, তাই ভাড়া কিন্তু রেজিস্ট্রেশন চাই, এটা গাড়ি রেজিস্ট্রেশন। অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন চেয়েছে। প্রতিটি সরকারি অ্যাম্বুলেন্সে পার্কিং চেয়েছে। হাইকোর্টের রায়ের তফসিলির একটা নিয়ম আছে, যেটা বাস্তবায়ন চেয়েছে। লাশবাহী সিজার অ্যাম্বুলেন্স শ্বাস থাকা অবস্থায় টোল নেবে না, এরকম একটা দাবি করেছে। 24 ঘন্টায় অ্যাম্বুলেন্সের জ্বালানি দিতে হবে চলাচলের সুবিধা। আমরা উভয় পক্ষকে ডেকে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই আগামীকালকে ভোট থেকে আহত যে ধর্মঘট সেটা প্রত্যাহার করতেছে। আর সরকারের পক্ষ হয়ে আমরা সরকারি কনসার্ন মিলে আগামী 1 মাসের মধ্যে এদের যৌক্তিক দাবিগুলো বৈঠক করে আলাপ আলোচনা করে একটা নিষ্পত্তির জন্য ওনারা এক হয়ে